হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের ডেলি ব্লগে। তো দেখো, আজকে আমি বানিয়েছি বাটার পনির মশালা। তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো দেখো, এই যে আমি ঘরে বানিয়ে নিয়েছি পনির, যেহেতু দুধ ফেটে গিয়েছিল। তো পনির বানিয়ে নিয়েছিলাম, তারপর এটাকে চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর পিস হয়েছে, মনেই হচ্ছে না ঘরে বানানো পনির, মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি, তাই না বন্ধুরা? তো দেখো, এটাকে আমি সুন্দর করে কাটার পর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, 4-5 কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম। তো কাজু বাদাম দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে আমি কিছুক্ষণ পেস্ট করে নেব। এটাকে ভালো করে অল্প একটু জল দিয়ে দিয়েছি, তারপর এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পর বন্ধুরা, এই পেস্টটাকে দিয়েই একটা আমরা গ্রেভি বানাবো, যেটা নাকি মশলা পনিরে পড়বে। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ফোড়নে কিছু দেব না, এখানে শুধু আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আধা করে আলগা আলগা করে একটা একটা করে এই যে দেখো এভাবে কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজে একটু জল ছিল বলে যা ফুটেছে হাতে ওতে ছিটে এসেছে একদম। জল তেল তো জানোই শত্রু। তো তারপর এখানে দেখো আমি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশাতে হবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। দেখো বন্ধুরা, সব সময় দোকান থেকে কিনে আনাটা সম্ভব হয় না, তো মাঝে মধ্যে এভাবে ঘরে বানিয়ে খেলেও খুব ভালো লাগে। সবাই মিলে একটু একটু করে খেলেও ভালো লাগে, তাই না? দোকান থেকে কিনে আনাটা তো সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো দেখো, এখানে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শাহি গরম মশলা, এগুলো সব কিছু অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1.5 চামচ বাটার অ্যাড করেছি বন্ধুরা। প্রথমটা ভিডিও করতে পারিনি, আবার আধা চামচ দিয়ে আমি আবার ভিডিওটা করলাম। তো যেহেতু বাটার পনির মশলা, তো বাটার তো লাগবেই। তো দেখো, এভাবে করে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর একটা ভুল হয়েছে আমার দ্বারা, দুধ ঢালার টাইমে আমি ভিডিওটা অন করিনি। তো আমি এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করি বন্ধুরা, তোমরা সবাই জানো আমার কাছে ট্রাইপড নেই। তো আমি এক হাতে মোবাইল নিই, এক হাত দিয়ে নাড়াচাড়া করি, এভাবে করে অনেক অসুবিধা হয়, তথাপিও করি, কিন্তু অনেক সময় অনেকটা মিস্টেক হয়ে যায়। তো দুধটা দেওয়ার টাইমে আমি ভিডিওটা অন করিনি, তাই দেখাতে পারলাম না। তো এখানে একটুখানি জল দিয়েছি, তারপর দেখো অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি এটাতে দিয়ে দেব পনির। দেখো, পনিরটাকে আমি শ্যালো ফ্রাই করেছিলাম বন্ধুরা, মানে এটাকে বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে না, তো একটুখানি ভাজা ভাজা করেছি। তোমরা চাইলে এখানে কাঁচা পনিরও ইউজ করতে পারো। বাটার পনির মশলাতে কাঁচা পনিরই ইউজ করা হয়, কিন্তু আমি এখানে ভাজা পনির ইউজ করলাম, অল্প হালকা ভেজেছি। তো দেখো, এভাবে জাল উঠে গিয়েছে। তোমরা লাস্টে এটাতে গরম মশলা অ্যাড করতে পারো। আর হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করতে পারো, ফ্রেশ আমুল ক্রিম, ওটা অ্যাড করতে পারো। ওটাও অ্যাড করলে অনেক ভালো লাগে খেতে। আমার কাছে ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি বন্ধুরা। তোমরা ওটা অবশ্যই অ্যাড করবে, খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো, আমার রেসিপিটা একদম হয়ে গেছে, বানানো হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর একটি কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।